আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে এক্স বুলেট। এখানে চাবি দেওয়া আছে কিন্তু মিটারে আলো আসতেছে না। আর হচ্ছে কেন আসতেছে না, কি কারণে আসতেছে না আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে আমরা যেগুলো এই যে ফিউজগুলো আছে ফিউজগুলো একটু চেক করব যে ব্যাটারিটা আসলে ভালো হয়ে গেছে কিনা। গাড়িওয়ালা বলছে আমি যখন গাড়িটা ঢাকা থেকে চলে আসি তখন আমার গাড়িটা হঠাৎ করে মিটার অফ হয়ে যায়। তো যাই হোক, যেহেতু মিটার অফ হয়ে যায় আমরা এখন সেই বিষয়গুলো দেখব। এই যে ফিউজ আছে আর এই যে ফিউজগুলো আমরা চেক করে দেখলাম এটা ঠিক আছে। এখন চলে যাব হচ্ছে এই যে কন্ট্যাক্ট সুইচে যে ফিউজটা আছে সেটা আমরা এখন দেখব। এই যে দেখেন আমরা সেটা খুলতেছি। তো যাই হোক, এই ফিউজটাও ঠিক আছে। এই ফিউজটাও যেহেতু ঠিক আছে তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাড়ির যে ব্যাটারি, আমরা ব্যাটারিটা চেক করব যে ব্যাটারির গুণগত মান এবং ভালো আছে কি না সেটা খেয়াল করব। কারণ ব্যাটারি যদি ভালো না থাকে আপনার গাড়ি কখনোই চালু হবে না, হর্ন বাজবে না। তো আমরা আমাদের এখানে হেল্পের যে ব্যাটারি আছে তো সেই ব্যাটারিটা দিয়ে আমরা এখন চেক করব। এই যে দেখেন আমরা ব্যাটারি লাগাইছি। এখন দেখেন তো আলহামদুলিল্লাহ ব্যাটারি মিটারের লাইন চলে আসছে। এবার গাড়ি সেলফে স্টার্ট হচ্ছে কিনা সেগুলো আমরা চেক করে দেখব। তো অনেক সময় হয় কি আমরা হয়তো ব্যাটারি নিই, ড্রাই সেল ব্যাটারিগুলোর একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি দিয়ে কখনো অ্যাসিড ঘামে না, এগুলো দিয়ে হচ্ছে আপনার গাড়ির বডি নষ্ট হয় না। আবার হচ্ছে যখন মারা যায় তখন একবারে ধাপ করে দেখা যাচ্ছে আজকে ভালো আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে গাড়ির লাইট চলে গেছে, মিটারের লাইট নাই। তো যাই হোক, আমরা ওকে করলাম, এখন ওকে আছে। এখন গাড়িওয়ালা উনি নতুন ব্যাটারি কিনে লাগাবে, কিন্তু আমরা আসলে যে কোনো কাজগুলো আমরা আগেই চেঞ্জে যাই না, আগে আমরা টেস্ট করি। টেস্ট করে যেটা লাগবে আমরা সেটাই গাড়িওয়ালাকে বলি যে হ্যাঁ এটাই লাগবে, এটাই লাগাতে হবে। তো যাই হোক, যাদের এই সমস্যা আছে, আর এটা আপনি কীভাবে বুঝবেন সেটা হচ্ছে হেডলাইট অবস্থায় রাত্রেবেলা যখন হর্ন দিবেন যদি আলো কাঁপে তাহলে বুঝবেন যে আপনার গাড়ির হচ্ছে ব্যাটারিটা দুর্বল আছে। নিকটতম টেকনিশিয়ান বা আপনার প্রিয় টেকনিশিয়ানের কাছে যাবেন, যা ব্যাটারির হেলথ এটা মাপে দেখবেন। যদি 50% থাকে তাহলে ব্যাটারিটা কিছুদিন চলবে, যদি 30% থাকে তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে ভালো হবে। কারণ এই গাড়িগুলো হচ্ছে বিসিআই সিস্টেম, মানে ব্যাটারি চার্জ ইগনিশন। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা যদি এই সমস্যাগুলো পান অবশ্যই কাস্টমারকে বলবেন যে আপনার ব্যাটারিটা চেঞ্জ করে নেন।